আসসালামু আলাইকুম। আশা করি সকল জেসেম ভাই বন্ধুরা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটা ফোন দেখতেছেন। ফোনটি হচ্ছে আইটেল ফোন, আইটেল A13 প্লাস। তো সেটাতে সমস্যা চার্জিং প্রবলেম। বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জিং সকেটটা কিন্তু জং ধরে আছে। লাইন পায় না এরকম অবস্থা, অথবা যখন লাইন পায় তখন হয়তো একটু চার্জ ওঠে, হয়তো 4-5 ঘন্টা দিয়ে রাখলে 4-5% চার্জ ওঠে, খুব দ্রুত এগায় না। আর সব চার্জারতে চার্জ পায় না। তো এই জন্যে আমি প্রথমত চার্জিং সকেটটা চেঞ্জ করব। তো এর জন্য আমি সাববোর্ডটি আমি আলাদা করে নেব। তো বেসটা খুলে নিলাম। এখন এখানে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটা খুলে নেব। সাববোর্ডটি খুব সূক্ষ্মভাবে তুলতে হবে। এখানে এন্টিনার কেবলটা রয়েছে, এটা রিমুভ করে নিলাম। এখানে কিন্তু জোরে চারা দেওয়া যাবে না। জোরে চারা দিলে পরে কিন্তু বোর্ডটা একদম পাতলা ফেটে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিকারের এবং বোর্ডটি কিন্তু আলাদা হয়ে গেল। এটা হচ্ছে সাববোর্ড, চার্জিং পোর্টটি। তো প্রথমে আমি স্পিকার রেবনটা রিমুভ করে নেব, যেন ওখানে কোনো সমস্যা না হয়। কাজ করতে একটু সমস্যা হতে পারে, পরে হয়তো আমার জাম্পার করতে হবে, অতএব আমি আগেই খুলে রেখে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি চার্জিং সকেটটি রিমুভ করে নেব। সকেটটি রিমুভ হয়ে গেল, যাচ্ছে তো খুব ইজিভাবে। তো এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমার নতুন চার্জিং সকেট বসানোর যেন কোনো ঝামেলা না হয়, যার কারণে আমরা এখানে গার্ডগুলো পরিষ্কার করে নেব সোল্ডারিং উইক দিয়ে। এই সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করে নিলে পরে কিন্তু আমার একদম ইজিভাবে নতুন একটা পোর্টটি বসে যাবে। অন্যথায় আমরা যদি এখানে যদি নতুন একটা পোর্ট দিয়ে হট গিয়ার গান দিয়ে হিট দিয়ে যদি আবার বসাই দিই, তাহলে দেখা যাবে যে আপনার পোর্টে তারা বাঁকা হয়েছে বা হিট লেগে পোর্টের ভিতরে গলে গেছে, ঝামেলা হয় কিন্তু। তো আমরা সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করার পরে আমি দেখাবো যে একদম ক্লিয়ারভাবে বসবে, কোনো সমস্যা হবে না। তো আমরা পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। 3টে লাইন ক্লিয়ার রয়েছে, একটা একটু আছে, তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমরা একটু দিয়ে পরিষ্কার করে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, যেন আমাদের এখানে কোনো সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রিভাবে বসবে, একদম ক্লিয়ার হয়ে গেছে এটা লাইনগুলো। এখন আমরা যদি নতুন একটা সকেট লাগাই তাহলে কিন্তু একদম ক্লিয়ারভাবে ইজিভাবে বসে যাবে। তো আমি একটা নতুন সকেট বসিয়ে দেখাবো আপনাদের। জাস্ট বসিয়ে নিলাম, একদম ফ্রিভাবে কিন্তু বসে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি চার্জিং পোর্টের যে 5টে পিন রয়েছে, পিন 5টিতে আমি সোল্ডারিং করে নেব।
এই পিন পাঁচটাতে সোল্ডারিং করে নিলে আমাদের কিন্তু ওখানে বসাইতে বা লাগাইতে সুবিধা হবে। আমরা 4 সাইডে লাগানোর পরে আমরা পিছনে জাস্ট একটু টাচ করে দিলেই কিন্তু আমাদের ওখানে বসে যাবে। একদম ফ্রিভাবে বসে গেল। আমরা 4 সাইডে লাগিয়ে তারপর আমরা ইটটা লাগিয়ে দেব। প্রথমে আমরা এক সাইডে এটি লাগাই নেব, তারপর আমরা ভালোভাবে বসিয়ে দেখবো আগে যে আমাদের ভালোভাবে বসছে কিনা। পরে আমরা একটু উল্টে নিয়ে আমরা অপর সাইড থেকে কাজ করব, তাহলে কিন্তু আমাদের পোর্টটি লড়াচড়া করবে না, একভাবে আটকে থাকবে। দ্বিতীয় পাশে লাগাবো এবার। এখন লাইনগুলো জয়েন দিয়ে দেব। ভালোভাবে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেব, যেন আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে নেব, যেন আমাদের কোনো রকম পেস্ট না থাকে। একদম ক্লিয়ার কিন্তু লাগানো হয়েছে, 5টা লাইনে একদম অরিজিনালের মতো পোর্টটি লাগানো রয়েছে। এভাবে এই পদ্ধতিতে পোর্ট লাগালে কিন্তু অনেক সেফ থাকে পোর্ট, অনেক বেশি দিন থেকে। তো এখন টিস্যু দিয়ে পরিষ্কার করার পরে এখানে যেটা করব, এখানে আমি ইউভিগুলো ব্যবহার করব। ইউভিগুলো হচ্ছে মেকানিক্স ব্র্যান্ডের ইউভিগুলো। তো সেই ইউভিগুলোটা আমি পিছনে দিয়ে রাখবো। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে অনেক ফোনে কিন্তু চার্জিং পোর্টের সাথে পিছন সাইডে কিন্তু ইউভিগুলো থাকে, যেন যার কারণে পোর্টটি কিন্তু টেকসই হয়। এখন আমি টুইজারের মাথা দিয়ে আমি জাম্পারি এখানে দিয়ে দেব। বাস, এখন আমি এখানে ইউভি ল্যাম্পের সাহায্যে আমি একটু এটা হিট করব। আমার কাছে ইউভি ল্যাম্প, মিনি ইউভি ল্যাম্প আছে, সেটা দিয়ে আমি দেবো। এটা হচ্ছে জাস্ট আমি এর ওখানে রেখে দেব। এই মিনি ইউভি ল্যাম্প থেকে হিট করতে আমাদের বেশি সময় লাগবে। তো যাই হোক, আমি এখানে ধরে রাখবো, প্রায় আমি 10-15 মিনিট ধরে রাখছি। এমনকি আমার এই ল্যাম্পটা দিয়ে 20-25 মিনিট রাখলে ভালো হবে। তো আমি একটু অল্প সময় রাখলাম। আর নতুনগুলো আছে যেগুলো দামি, সেগুলো অল্প সময় লাগে। তো আমি এখন দেখবো যে আমাদের কীরকম। যাই হোক, আমি 15-20 মিনিট রাখার পরে কিন্তু আমাদের এখানে শুকিয়ে গেছে, এটা খুবই শক্ত হয়ে গেছে। তো এভাবে লাগালে কিন্তু আমাদের কিন্তু একদম অরিজিনালের মতো হবে। তো আমাদের পোর্টটা কিন্তু বেশি দিনও লাস্টিং করবে। এখন আমি স্পিকারের রেবনটা লাগাবো এখানে। আমরা এখানে একটু সার্জিক্যাল টেপ দেবো এখন।
যেন আমাদের কোনো বডি না হয়, যার কারণে সার্জিক্যাল টেপ দিয়ে রাখলাম। তো আমি এখন বডি লাগিয়ে আমি এন্টেনা কেবলটা লাগিয়ে নেব। স্ক্রু দুটো লাগিয়ে আমি চার্জিংটা চেক দেবো। চার্জার কানেক্ট করে দেখব যে আমাদের চার্জ হওয়ার উপযুক্ত ভোল্টেজটা আসে কিনা। আমার 4 ভোল্টেজের উপরে রয়েছে, তার মানে আমাদের চার্জ হবে। তখন ব্যাটারিটা দিয়ে আমি দেখব। চার্জিং লাইন কিন্তু পেয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।